শস্য ন শান্তি তম সূর্যোদয়ে যথা ব্রহ্মা মুরারিস্তি প্রান্তকারী ভানুভূমিস্তু বধূশ্চ গুরুশ্চ সুপ্রশোণিরৌ কেতু কুর্বন্তু সর্বে মম সুপ্রদম ভৃগু বশিষ্ঠ কুতুর্গিরাজ মনু পুল্লস্ত পুলহস্ত গৌতম রৈব মরীচি চ বনশ্চ দুঃখ কুর্বন্তু সর্বে মম সুপ্রদম कर्काटकस्य नागस्य दयान्तानालस्य खतु पुनश्च राजस्य कृष्णमण्डली कुलिनाशनम् तपोर्जुनो नाम राजा बहुशः सर्वे प्रवतम् पुनश्लोके नलो राजा पुनश्लोके ऋषि पुनश्लोके च वैदेही पुनश्लोके जनार्दनम् कालीतरमविद्या सरसी भुवनेश्वरी भैरवी छिन्नमस्तञ्च मातङ्गी कौलत्तिका एता छिन्नमस्तञ्च धूमावती तथा अहल्ला द्रौपदी कुन्तितरा मन्दोदरी तथा पञ्चकन्या शरण्यिता महापोती सनाशना महापातको প্রথমে এই মন্ত্রটি পাঠ করে ভূমি দেবীকে ও প্রিয়া দত্তায়ের ভূমে নম বলে প্রণাম করতে হয়। পুরুষগণ প্রথমে দক্ষিণ পদ অর্থাৎ ডান পা আর নারীগণ বাম পদ অর্থাৎ বাম পা মাটিতে ফেলতে হয়। যেজন পাঁচজনে প্রথম সতী হল অহল্যা। অহল্যা হলেন গৌতম মুনির স্ত্রী। একদিন গৌতম মুনি গেছে কাজে, তখন দেবরাজ ইন্দ্র গৌতম মুনির ছদ্মবেশ ধরে অহল্যার কাছে উপস্থিত হলেন। অহল্যা চিনতে পারলেন না, নিজের স্বামী মনে করে তাকে সেবা দিলেন। কিছুক্ষণ পর যখন গৌতম মুনি ফিরে এলেন, দেখলেন অহল্যা পর পুরুষকে সেবা দিচ্ছে। তখন গৌতম মুনি ক্রোধান্বিত হয়ে বললেন, অহল্যা, তুমি যে পাপ কর্ম করেছো তোমাকে আমি অভিশাপ দিলাম। তোমাকে জলের ঘাটের পাথর হয়ে থাকতে হবে হাজার হাজার বছর। তখন অহল্যা চিনতে পারলেন না কে তার স্বামী। কিছুক্ষণ পর যখন সূর্যদেব নিজে কিছুক্ষণ পর যখন গৌতম মুনি ফিরে এলেন, তখন অহল্যার আর চিনতে ভুল হলো না। অহল্যা নিজের স্বামীর চরণ দুটি জড়িয়ে ধরে বলছেন, হে স্বামী, আমায় ক্ষমা করে দিন। হে স্বামী, আমার অজান্তে পাপ কর্ম হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। হে স্বামী। কিন্তু মুনির বাক্য যা একবার মুখ থেকে বেরিয়ে গেছে তা আর বধ করা যায় না, তো তা হবেই হবে। তখন অহল্যা বললেন, হে স্বামী, আমি কবে এই পাপ থেকে মুক্ত পাবো? যেদিন ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবীকে লঙ্কা থেকে উদ্ধার করতে যাবার পথে তার চরণের স্পর্শে তুমি উদ্ধার পাবে। সেই জন্য আমরা বলি সত্য ত্রেতা দাপর কলি 4 যুগ পর পর। কারণ সত্য যুগের পরে ছিল দাপর, তারপর ত্রেতা, তারপর কলি। কিন্তু অহল্যার মুক্তির জন্য হলো সত্য ত্রেতা দাপর কলি। দ্রৌপদী পূর্ব যুগে ছিলেন ছায়াচিতা। অগ্নি পরীক্ষার সময় সূর্যদেব ছায়াচিতাকে দিয়ে যান। ছায়াচিতা বললেন, হে সূর্যদেব, আমার এখন কি কর্তব্য? সূর্যদেব বললেন, তুমি বনে গিয়ে তপস্যা করো, অন্যেরটি তুমি হবে স্বর্গলক্ষ্মী। কিন্তু ছায়াচিতা হলেন দ্রৌপদী। ছায়াচিতা বনে গিয়ে মহাদেবের তপস্যা করতে লাগলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে বর দিতে এলেন। বললেন, কি চাও বলো। তখন ছায়াচিতা 5 বার বলেছিলেন, পতি দাও, পতি দাও, পতি দাও, পতি দাও, পতি দাও। মহাদেবও সেই রকম রসিক ছিলেন। তিনিও বলেছিলেন,
যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল ও সহদেব পঞ্চ পাণ্ডবেরা। সেই জন্য দ্রৌপদী হলেন পরম সতী। কুন্তী, যিনি কৃষ্ণের পিসিমা আর মহাবীর কর্ণের মা। একদিন দুর্বাসা মুনি কুন্তী ভোজের বাড়িতে অতিথি রূপে এসেছিলেন। কুন্তী সেই দুর্বাসা মুনি যখন যেটার প্রয়োজন তখনই সেটা দিয়েছিলেন। এই দেখে দুর্বাসা মুনি বললেন, এই কুন্তী মেয়েটা আমার কোনো ত্রুটি রাখলো না। তখন দুর্বাসা মুনি কুন্তীকে ডেকে বললেন, মা কুন্তী, তোমায় আমি একটা মন্ত্র দিয়ে যাচ্ছি। সেই মন্ত্রটি পাঠ করে তুমি যখন যে দেবতাকে ডাকবে তখন সেই দেবতা তোমার এই মন্ত্র বলে তোমার কাছে এসে উপস্থিত হবে। এই বলে দুর্বাসা মুনি চলে গেলেন। কুন্তী ভাবলেন, মুনিবর যে মন্ত্রটা দিলেন একবার পরীক্ষা করে দেখি তো সত্যি না ভুল। এই বলে কুন্তী সেই মন্ত্রটি পাঠ করে সূর্যদেবকে আহ্বান করলেন। তৎক্ষণাৎ সূর্যদেব সেই মন্ত্রটি বলে কুন্তীর কাছে এসে উপস্থিত হলেন। বললেন, বলো কুন্তী, তুমি কি চাও? আমি তোমার মনের বাসনা পূরণ করব। এসো, আমি তোমায় আলিঙ্গন করি। কুন্তী বললেন, হে সূর্যদেব, আমি কেবলমাত্র মুনিবরের দেয়া মন্ত্রটি পরীক্ষা করেছিলাম। আপনি এখন ফিরে যান। কিন্তু সূর্যদেব ফিরে গেলেন না। দুজনে প্রেমে লিপ্ত হলেন। কিন্তু কুন্তী তখন অবিবাহিত, তাই নিজের কর্ণ দিয়ে সেই সন্তানের জন্ম হয়েছিল, তাই তার নাম কর্ণ। রাখা হলো কর্ণ কর্ণ। দেবগুরু বৃহস্পতি স্ত্রী হলেন তারা। সূর্যদেব ইন্দ্রদেব তারা সতীত্ব হরণ করেছিলেন, তাই দেবগুরু বৃহস্পতি ইন্দ্রদেবকে অভিশাপ দিয়েছিলেন। তাই তিনি ভয় পেতে পেতে একবারে ক্ষীণ হয়ে গিয়েছিলেন। আর রাবণের স্ত্রী হলেন মন্দোদরী, যিনি নিজের স্বামীর মৃত্যুবান হনুমানের হাতে তুলে দিয়েছিলেন। তাই রামচন্দ্র রাবণকে মারতে পেরেছিলেন। তাই যথা ধর্ম তথা জয়, অধর্মের হয় পরাজয়। সত্যকে রক্ষা করেছিলেন বলেই, ধর্মকে রক্ষা করেছিলেন বলেই এরা হলেন পরম সতী। রাধারানী আমার কাঁদছেন, আর গোবিন্দ গোচরণে বংশী বটে রাখালগণ ও ধেনুবৎসকে নিয়ে বিস্তীর্ণ বদনে খেলা পরিত্যাগ করে ঘরে ফিরে এসেছেন। ওহে নন্দ কুমার ওই